নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি গোলাপজাম মিষ্টি। সামনে আসছে দোল উৎসব, তারপরে আসছে হোলি। এই উপলক্ষে ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই মিষ্টিটা। আর এর জন্যে মাওয়া ক্ষীর কিচ্ছু লাগবে না। আমরা জানি বাজারে একটা প্রিমিক্স কিনতে পাওয়া যায়, যেটা দিয়ে খুব সহজেই এই মিষ্টিটা তৈরি করা যায়। আমরা এই প্রিমিক্সটা ঘরেই বানিয়ে রাখবো। আর এইটা বানিয়ে রাখলে আপনি যে কোনো সময় এই মিষ্টিটা আধা ঘন্টার মধ্যেই তৈরি করে ফেলতে পারেন। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রিমিক্সটা প্রথমে বানিয়ে নেব। সেজন্য নিয়েছি হাফ কাপ ময়দা, তার সাথে দিচ্ছি 3/4 কাপ মিল্ক পাউডার। যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার নিতে পারেন। আমি এখানে আমুলের মিল্ক পাউডার নিয়েছি। আর তার সাথে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাই কিন্তু নিতে হবে, বেকিং সোডা নিলে হবে না। আর এই তিনটে উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একবার যদি ছাঁকনিতে চেলে নিতে পারেন তাহলে খুবই ভালো হয়। মিক্সটা বানানো হয়ে গেছে আমার। আর এটা আপনি এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারেন। আর যে কোনো সময় এটা বের করে ইউজ করা যেতে পারে। আমি তো এখনই মিষ্টিটা বানাবো, সেজন্যে ওই মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি। আর ঘি দিয়ে আমি পুরো মিক্সচারটার সাথে ভালোভাবে ঘিটাকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে, যাতে করে সমস্ত মিক্সচারে ঘিটা ভালোভাবে লেগে যায় আর মিশ্রণটা একটু কেবল ভিজে ভিজে হয়ে যাবে। তো আমি মিশিয়ে নিয়েছি দেখুন। আর এখন 1/4 কাপ দুধ দিয়ে আমি এই মিশ্রণটাকে মেখে নেব। খুব বেশি মাখার দরকার নেই, সামান্য একটুখানি মিশ্রণটা পুরোটা একসাথে একটা ডোয়ের মতো তৈরি হলেই হবে। আর মোটামুটিভাবে 1/4 কাপ দুধ আমার লেগেছে, সামান্য 1/2 চামচ কম বেশি হতে পারে। মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে 15 মিনিট রেস্ট করতে দেব। আর ততক্ষণ বানিয়ে নিচ্ছি চিনি শিরা। সেজন্য নিয়েছি 1 কাপ চিনি আর দিয়ে দিয়েছি 1 কাপ জল। পুরো হাই হিটে এটাকে আমি একটুখানি জলটা ফুটিয়ে নেব। দিয়ে দিয়েছি 4টে এলাচ দানা ভেঙে দিয়েছি। আর দেখুন ধীরে ধীরে চিনিটা গলে গেলে জলটা ফুটতে আরম্ভ করবে। আর এই সময়ে আমি দিয়ে দেব সামান্য একটুখানি জাফরান। জাফরানটা কিন্তু পুরোই অপশনাল, আপনার কাছে না থাকলে এটা না দিলেও হবে। আমার কাছে ছিল, দিলাম। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারটাও একটু ভালো হয়। আর দিয়ে দিচ্ছি একটুখানি রোজ এসেন্স। আপনারা চাইলে গোলাপ জল ইউজ করতে পারেন। আমার কাছে গোলাপ জল ছিল না, রোজ এসেন্স ছিল। আমি এটা 5-6 ফোঁটা দিয়ে দিলাম। এটাও অপশনাল, আপনি চাইলে এটাকেও স্কিপ করতে পারেন। তবে রোজ এসেন্সটা দিলে একটুখানি ভালো সুন্দর গন্ধ হয়। মিনিট মতো ফুটে উঠেছে, কোনো স্ট্রিং কনসিস্টেন্সির দরকার নেই, একটুখানি চিপচিপা রসটা হলেই হবে। এখন আমি ওটাকে নামিয়ে রেখেছি। আর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে একবার আবার মিশিয়ে নিলাম। আর এখন এর থেকে মোটামুটি আপনি যেই রকম সাইজের মিষ্টি চান সেই রকম হিসেব করে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে তৈরি করে নিন। আর আমি এখানে গোল গোল করছি, আপনারা চাইলে এটা লম্বা করেও তৈরি করতে পারেন। আর বলগুলো যেন একদম ক্র্যাক ফ্রি হয়, কোনো ক্র্যাক না থাকে সেটা দেখতে হবে। এরকম করে সমস্ত মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। আমার এখানে মোট 12টা মিষ্টি হয়েছে। আর এখন কড়াইতে গরম করতে দিচ্ছি সাদা তেল। এর বদলে আপনারা ঘি দিতে পারেন বা 2 চামচ ঘি এর মধ্যে মিক্স করতে পারেন। আমি শুধুই সাদা তেল দিয়েই ভাজছি। আর তেলটা খুব সাংঘাতিক গরম করার দরকার নেই, মোটামুটি মাঝারি হিটে আমি বলগুলোকে ভেজে নেব। প্রথমে খুব একটা নাড়াচাড়া করা যাবে না, একটুখানি তলাটা ভাজা ভাজা হয়ে গেলে তখন তেল ছড়িয়ে ছড়িয়ে সমস্ত দিক ভালোভাবে যাতে ভাজা হয় সেটা দেখে নিতে হবে। আর আঁচটা থাকবে লোতে। বেশি আঁচ বাড়িয়ে দিলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো যেহেতু ময়দা আছে, সমস্তটা ভালোভাবে ভাজা হওয়াটা খুব জরুরি। আর এইভাবে উল্টে পাল্টে সমস্ত দিক ভালোভাবে ভেজে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখুন আমার মিষ্টিগুলো এখন ভাজা হয়ে গেছে। সমস্ত মিষ্টিগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। আর গরম গরম মিষ্টিগুলো তুলে গরম গরমই দিয়ে দিতে হবে রসের মধ্যে।
রসটাও যেন গরম থাকে সেটা দেখতে হবে। তো আমি মিষ্টিগুলো তুলে দিয়েছি আর সমস্তগুলো আবার ভালো করে একবার রসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রুম টেম্পারেচারে এটা অ্যাটলিস্ট 2.5 থেকে 3 ঘন্টা রেখে দেব। আরও একটু বেশি রাখতে পারলেই ভালো, তাহলে ভালোভাবে রসটা মিষ্টির মধ্যে ঢুকবে। আর আমি প্রায় এখানে 6 ঘন্টা বাদে চলে এসেছি আর দেখুন কত সুন্দর মিষ্টিগুলো অনেক বড় হয়ে গেছে আর রস একদম ভেতর পর্যন্ত ঢুকে গেছে। এখন মিষ্টিগুলো আমি সার্ভ করে দেব। খুব সুন্দর হয়েছিল খেতে, টেস্ট ওয়াইজ খুব ভালো হয়েছে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।